আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ক্ষমতায় যখন আপনি থাকবেন, তখন ইচ্ছা করলে আপনি সবকিছু করতে পারবেন না। আমাদের যে ছাত্র উপদেষ্টা নাহিদ, তিনি যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যখন ছিল, তখন বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছেন, না? কিন্তু বর্তমানে যখন তিনি একটা আসনে বসে গেছেন, তখন কিন্তু আর তিনি তেমন কিছু করতে পারতেছেন না। কেননা একটা বৈষম্যর কথা গত পরশুদিন যেটা হাইকোর্টে একটা রুল জারি করেছেন, সেটা হলো আমরা যে দৈনন্দিন জীবনে যে ডাটা প্যাক, এমবি প্যাক, মিনিট প্যাক ইত্যাদি যে আমরা ক্রয় করি এবং একটা নির্দিষ্ট মেয়াদ আনতে সেটা শেষ হয়ে যায়। ধরুন আপনি ৩০ জিবি কিনেছেন ১ মাসের জন্য, আপনি ব্যবহার করেছেন ২০ জিবি। আপনার আরো ১০ জিবি থাকলো। কিন্তু আপনার ৩০ দিন পরে আপনি ওইটার ব্যবহার করতে পারতেছেন না। যেটা বাংলাদেশের এই নিয়মেও নাই বা বৈষয়িক কোনো নিয়মেও এটা নাই। আপনি যখন কোনো একটা জিনিস সাধারণত ক্রয় করবেন তখন সেই জিনিসটা আপনার। আপনি সেখান থেকে কতটুকু খাবেন, কতটুকু রাখবেন সেটা নিতান্ত আপনার বিষয়। কিন্তু ডাটা এমবি বা এসএমএস প্যাক গুলো যখন আপনি ক্রয় করবেন তখন সেই ক্ষেত্রে সেটা নাই হয়ে যায়, হাওয়া হয়ে যায়। যেটা নিয়ম বিরুদ্ধ। তারপরেও এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। যাই হোক, খুশির খবর হলো যে হাইকোর্ট একটা রুল জারি করেছে যে এই ডাটা প্যাক, মিনিট প্যাক, এমবি প্যাক, এসএমএস প্যাক এই প্যাকগুলো কেন গ্রাহকের পরবর্তী যখন তারা ক্রয় করবে সেটার সঙ্গে সংযুক্ত করা হবে না। এটার জন্য জবাব চেয়েছে বিটিআরসির কাছে, জবাব চেয়েছে যে ডাক হোটেলে যোগাযোগ সচিব আছে তার কাছে ব্যাখ্যা চেয়েছে। এই ব্যাখ্যা তারা দিবে এবং এই ব্যাখ্যা তারা দেওয়ার পরে হয়তোবা এটার বিরুদ্ধে একটা রিট হতে পারে। এখন যে বিষয় সেটা হলো ছাত্র উপদেষ্টা নাহিদ। আপনারা জানেন যে ছাত্র উপদেষ্টা আ আ নাহিদ এই ডাক টেলিযোগাযোগের দায়িত্বে আছেন। তো এখন কিন্তু উনি এই বিষয়ে আর কোনো কথা বলেন না। কারণ এটাও কিন্তু একটা বৈষম্য। ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। তার মানে যত প্রকার বৈষম্য আছে সবগুলো বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে। সুতরাং অনেকগুলো বৈষম্যের মধ্যে এটাও কিন্তু একটা বৈষম্য। কিন্তু এই উপদেষ্টা নাহিদ উনার এই কণ্ঠে কিন্তু আপনারা এটা আর শুনতে কখনোই পাবেন না যে এগুলো বাদ দেওয়া দরকার। এবং সংস্কার করে সরকারও ব্যস্ত হয়ে গেছে ভাই। একটা বিষয় লক্ষ্য করে দেখুন। এই রবি থেকে শুরু করে গ্রামীণফোন এবং এই বাংলালিংক যেটাই বলেন, এই সবগুলো যেই ইন্টারনেটগুলো আমরা ব্যবহার করি বা আমরা মিনিট প্যাকগুলো ব্যবহার করি, সবগুলো টাকা কই যাচ্ছে ভাই? দেশের বাহিরে চলে যাচ্ছে টাকা। টাকা কিন্তু আপনার নিজে থাকতেছে না। যেটুকু ট্যাক্সের টাকা সেইটুকু আপনার ভ্যাটের টাকাটা আপনার থাকতেছে। কিন্তু বাকি টাকাটা বাহিরে যাচ্ছে। কিন্তু এইখানে টেলিটক বাংলাদেশের জিনিস। এই টেলিটক যদি ইজি করে দেওয়া হতো, টেলিটকের যে মানে ইন্টারনেট ফাংশন এটা যদি ভালো করে বাড়ানো হতো, তাহলে কি হতো? এমবি প্যাক, মিনিট প্যাক যেটাই দেখ সেটা মানুষ ব্যবহার করত এবং দেশের টাকা দেশেই থাকতো। লাইক আস ওয়ালটন। কিন্তু সেটা কিন্তু হচ্ছে না ভাই। সেটা কি হচ্ছে? হচ্ছে না। কিন্তু এই সম্পর্ক দায়িত্ব নেওয়ার পরে উপদেষ্টা নাহিদ তিনি যে কিছু বলবেন সেটা কিন্তু তিনি বলেন না। তো এইজন্যে আমি ১ম এ ভিডিওর বলেছি যে আসলে আপনি যখন কোন একটা ক্ষমতায় থাকবেন, একটা চেয়ারে যখন আপনি থাকবেন, ওই চেয়ার থেকে আপনি কিন্তু ভাই বেশি নড়াচড়া করতে পারবেন না। কারণ বেশি যখন নড়াচড়া করতে যাবেন তখনই আপনার বিভিন্ন রকমের সমস্যা আসবে। সুতরাং আপনিও নড়াচড়াটা কমিয়ে দিবেন। তো যাই হোক এটা নিয়ে হাইকোর্টে যে রুলটা জারি হয়েছে, এই রুলের প্রেক্ষিতে যদি ভালো একটা সলিউশন আসে, তাহলে সেটা আমাদের জন্য ভালো। কেননা আপনি বাজার থেকে যদি ৳১০ দিয়ে পটল, বেগুন, আলু কিনেন সেটা আপনার। আপনি কোথায় কেটে খাবেন, লম্বা করে খাবেন না, এদিক করে খাবেন না, এইদিক করে খাবেন, সম্পূর্ণ আপনার। সুতরাং আপনার যে পরিশ্রমের টাকা দিয়ে আপনি যে এমবি এবং মিনিট এবং এসএমএস প্যাক কিনতেছেন, সেটাও কিন্তু আপনারই টাকা। সুতরাং আপনার ন্যায্য অধিকার বুঝে নেওয়া আপনাদের দায়িত্ব। যার অবস্থান থেকে আমরা সোচ্চার নয়। বিধায় আমাদের এই অবস্থা। আর সরিষার ভিতরে বরাবরই যেমন ভূত থাকে, তেমনি বাহিরে থেকে যেইরকম বড় বুলি আওড়ানো যায়, একটা চেয়ারে বসলে যে সেই বুলির অবস্থানটা অবশ্যই চেঞ্জ হয়, পাল্টে যায়। সেখানে গেলে অনেক কিছুই মনে আসে কিন্তু মুখে বলা যায় না। সেটা উপদেষ্টা নাহিদকে দেখলে অনেক ভালো হয়তোবা বোঝা যাবে। তো যাই হোক এই এমবি মিনিট প্যাক এটা সময়ের দাবি, এটা সকল মানুষের দাবি যে এমবি, মিনিট, এসএমএস যেই প্যাকটাই কিনুক, এই প্যাকগুলোর কোনো নির্দিষ্ট মেয়াদ না থাক এবং যতদিন পর্যন্ত ব্যবহার করা দরকার তারা ততদিন পর্যন্ত ব্যবহার করুক। সিস্টেমটা যদি এইরকম হয় তাহলে সব মানুষই উপকৃত হবে। সুতরাং আমরা তাকিয়ে আছি হাইকোর্টের দিকে। দেখা যাক কোন দিকে রাস্তা নেয় বিষয়টা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।